হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মহাশিবরাত্রি স্পেশাল একটা ভ্লগ যাচ্ছে। অনেক দিন পরে আমি এই চ্যানেলে একটা বড় ভ্লগ দিচ্ছি, তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর শিবরাত্রি তোমাদেরও খুব ভালো কাটছে। যাই হোক, তো এখন চান হয়ে গেছে, আমি বেরোচ্ছি একটু ফুলমালা টুলমালা, তো সঙ্গে থাকো আর কি কি করছি দেখতে থাকো। আলাদা লেভেলেই রোদ্দুর উঠেছে, আলাদা লেভেল। সানগ্লাসটা পরিস নি কেন বললাম? ভুলে গেছি, বুঝতে পারিনি এতটা রোদ্দুর। ও ঠিক সানগ্লাস পরে নিয়েছে ওটা। গাদা ফাদা পেলেই ভালো। মধু না তেল? এটা তেল। কি আছে কি? ফুলমালা তো কেনা হয়ে গেল, কিন্তু বেলপাতা কোথাও পেলাম না। বেলপাতা, ছোট মধু, সিদ্ধি ওগুলো কোথাও পাইনি। তো এখানে একটা ওই গ্রসারি শপ মতো আছে, ওখানে একবার দেখবো। কালকে শেষ হয়ে গেছিলো, তার মানে নিয়ে নে। দোকান করা হয়ে গেছে, এখানেও পেলাম না মধু সিদ্ধি, বা টুকটাক যা বাজার দোকান করার ছিল করলাম। এখন যাচ্ছি পার্লার। আমার হেয়ার ওয়াশ, পেডিকিউর ডান, আর সৌরভের বিয়ার্ড ট্রিমিং আর হেয়ার কাট। তো এবার যাব বাড়ি। তো এবার যাচ্ছি বাড়ির পথে। কি প্রচন্ড ভিড় ছিল ভেতরে। কালো গরু, ষাঁড়, ওই একই হলো, ষাঁড় মোষ গরু একই প্রজাতি। হ্যাঁ, তো এখন খাবো হচ্ছে জুস। আজকে যেহেতু উপোস, অন্য কিছু খেতে পারবো না, তো জুস খাবো। যাওয়ার পথে একটা দোকান থেকে প্রচণ্ড খিদেতে মাথা ধরে গেছে, আর একবার যদি এবার আমার মাইগ্রেনের পেন শুরু হয় তাহলে সব চটকে যাবে। তো এখন হচ্ছে জুস খাবো, তারপরে বাড়ির পথেই পড়বে, তারপর বাড়ি পৌঁছে এখন তো কিছু করার নেই। তুই ফ্রেশ ট্রেশ হয়ে যা, স্নান টান করে নে। 8টার পরে পুজো দিবি। 8টার পরে? হ্যাঁ, তো আমি ওই রান্নাগুলো করে নিই। রান্নাটা এখন করবি তো? হ্যাঁ, পনির পরোটা ওগুলো করে রাখি, ঠিক আছে? পুজো দিয়ে খেয়ে নেবো, ডিনার করে নেবো। কাটাকুটিতে হেল্প লাগবে বলি। কাটাকুটি না, বাটাবুটি আজকে। বাটাবুটি আর বেলা বুলি, ঠিক আছে? হ্যাঁ, আগে আমার জুস খাওয়া তুই। কি জুস খা? এই মুসাম্বি বা কিছু একটা অমনি খেতে হবে। অরেঞ্জ জুস খা। না, মুসাম্বি খাবো। অরেঞ্জ আর মৌসুমি। হ্যাঁ, দেখেছিস তো, আমাকে বলছিস গরু মোষ আলাদা, তোর তো মুসাম্বি অরেঞ্জের মধ্যে ডিফারেন্স জানিস না। আমার কপিরাইট খেয়ে যাবো আমি। তো এখানে একটা দোকান থেকে দই বড়া নিলাম। সৌরভ ইডলি খাবে, ইডলি নিল, আর আমি দই বড়া নিলাম। দই বড়ার উপরে টমেটো দেখেই তো আমার পুরো মুডটা মানে পুরো ঘেটে হয়ে গেল। বাট টমেটোটা এক্সপেক্ট করিনি। তার মধ্যে ঝুড়ি ভাজা না, চানাচুর দিচ্ছিল, আমি বারণ করলাম। আমি এখানে সামনে কোনো দোকান থেকে ঝুড়ি ভাজার প্যাকেট কিনে নেবো, তাও বেটার। বাট চানাচুর দিয়ে দই বড়া খেতে পারবো না। তো নিয়ে নিয়েছি দই বড়া আর ইডলি, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এসে গেছি। রোলার কোস্টার রাইড এটা। লাইটটা জ্বেলে যায়, পুজো আছে। সুন্দর লাগছে। বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এখন কিছুক্ষণ অফিসের কাজ করব, তারপরে 8টার পর পুজো দেবো। কারণ 8টা থেকে মেবি চতুর্থী পড়ছে, 7টা কত মিনিট বেশ, তো আমি অত এক্স্যাক্টলি টাইম জানি না। 8টার পরে থেকে পুজো দেওয়া শুরু করবো। হচ্ছে ইডলি, সৌরভ এখন ইডলি খাবে। কিরে খা। খাচ্ছি। এখন আমি যাচ্ছি চা করতে, বরের হুকুমে চা। দুটো লাইট জ্বালিয়েছি, লক করবো বলে, একটা লাইট নিভিয়ে দিবি। ঠিক আছে, এখন আমি চা করব। একটা ডান্স তো তুলেছিলাম,
ইচ্ছে ছিল যে শিবরাত্রি স্পেশাল ওই ডান্সটা করব, কিন্তু সেটা এখনও অবধি আমি সময় করে উঠতে পারিনি। তো যদি সময় করে উঠতে পারি তাহলে ঘরেতেই রাত্রিবেলা ডান্সটা করব, পোস্ট করব কালকে সকালবেলা বা আজকে রাতে, মেবি, নট শিওর দো, বাট জানি না, একটু মনটা খারাপ হয়ে আছে, আশা করেছিলাম তো। ফুলগুলো এনে এখানে রেখে দিয়েছি বাইরে একটু হাওয়াতে, বাকি ফল আর আরও যা যা ছিল সেগুলো এখানে রেখেছি আপাতত। আর এই দেখো আমাদের শিব ঠাকুর। আমি কলকাতা থেকে আসার সময় ঠাকুর তো একটা দুটো এনেছিলাম, কিন্তু শিব ঠাকুর আমার কাছে ছিল না। তারপরে অনেকবার চেষ্টা করেছি শিব ঠাকুর কিনবো, কিনেও ছিলাম, কিন্তু সেটা কিনে দাম দিয়ে আনতে ভুলে গেছি। তো বলে না যে ঠাকুর যখন আসতে চাইবে তোমার কাছে তখনই আসবে, তো ওরকমই হচ্ছে ব্যাপার। লাস্টবার যখন আমি পুনে গেছিলাম তখন সাডেনলি আমার এই পিতলের শিব ঠাকুরটা খুব পছন্দ হয়েছিল, তো আমি কিনে এনেছিলাম। আর যে রূপোর বেলপাতাটা দেখলে ওটা আমি কলকাতা থেকে এনেছিলাম। তো সেই থেকে আর এইটা প্রথম বছর শিব ঠাকুর, মানে শিবরাত্রির পুজোটা হচ্ছে আমার শিব ঠাকুরের। চা বসিয়ে দিয়েছি, এবার চা খাবো একটু, তারপর 8টার পর সৌরভ পুজো করবে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আরে চাটা ভালো হয়নি, ভালোই হয়েছে, একটু পাতলা। ঠিক আছে, একটু না একটু বেশি পাতলা, আমি বুঝতে পারিনি দুধটা এতটা পাতলা। লাইট চা খাই, পাতলা চাই খাও না, আমুল গোলটা ভালো, এই দুধটা একটু সোসো, বাট ঠিক আছে। ওটা বেশি গাঢ় হয়ে যায়, তুমি যেভাবে চা খাও ওর পুরো লিভারে 12টা বেজে যাবে। শাট আপ। লাইট চা খেতে হবে, অ্যাকচুয়ালি লিকার চা কিন্তু দুধ চা খাওয়াই উচিত না। তুই তো বললি দুধ চা খাবি, মিথ্যুক একবার বললাম। মিথ্যুক থুক। কি গরম পড়ে গেছে। তো একটু ডিসিশন চেঞ্জ করা হলো, সেটা হচ্ছে পনিরটা বাড়িতে হচ্ছে, কিন্তু এখন আর এনার্জির থেকেও বড় কথা হচ্ছে অফিসের প্রচুর কাজ আজকে। আর আমার পার্টিকুলারলি যে প্রজেক্টে কাজ করি, ফ্রাইডে প্রচুর প্রেশার থাকে। তো সেই জন্য আজকে হচ্ছে এবার পুজো যেটা হবে, সৌরভ পুজো করবে বাট আমাকে থাকতে হবে সাথে, ওখানে 1 ঘন্টা মতো টাইম যাবে। তো পনির পরোটা অত কিছু টাইম হবে না, তো পরাঠাটা আমরা ব্লিঙ্কিট থেকে, ওই মালাবার পরোটা হয় রেডি টু ইট না কি বলে, রেডি টু মেক, রেডিমেড মানে ওই জাস্ট শ্যাঁকো আর খাও। হ্যাঁ, তো আইডিয়াটা সৌরভেরই। তো যাই হোক, তো ওই পরোটা আনানো হচ্ছে, ব্লিঙ্কিট দিয়ে অর্ডার দিয়ে দিয়েছি মালাবার পরোটা, আর পনিরটা বাড়িতে করবো আমি। ঠিক আছে, পরোটাটা এসে গেলে আনতে চলে যাবি। অসম্ভব, আমি পারবো না। আনতে এই পরোটাটা এসে গেলে পারবো না। কেন? আইডিয়া দিয়ে দিয়েছি, এক্সিকিউশন তোমার। এক্সিকিউশন তো আমিই দিলাম, করলাম, অর্ডারটা তো আমিই দিলাম, পেমেন্টটা আমি সমস্ত করে দিলাম। আইডিয়া ক্যান চেঞ্জ ইউর ওয়ার্ল্ড। হোয়াট এভার তুই যাবি, ঠিক আছে? প্লিজ। আমার যারা ঠান্ডা হয়ে যাচ্ছে তোর সাথে কথা বলতে বলতে। অলরেডি ব্লিঙ্কিটের এখানে একটা প্যাকেট পড়ে আছে, আমার ওষুধ টষুধ এসছে, আর এটা হচ্ছে পরাঠা এসে গেছে। কখন পার্সেল করে? আমারও একটা কোয়েশ্চেন। ফ্রিজে রাখার মতো কিছু নেই তো? দেখে ওটা ফ্রিজেই রাখতাম। এই যে মালাবার পরোটা এসে গেছে, ত্রিকোণ পরোটা আবার এটা। ওটা হলো ত্রিকোণ হবে? হ্যাঁ, মনে হচ্ছে। বানাবো হচ্ছে পনির, তো পনিরগুলোকে এরকম চৌকো চৌকো কেটে নিয়েছি, একটু অসমান হয়েছে, আজকে আর এনার্জি নেই আমার, তো অসমানই ঠিক আছে। এবার হালকা করে একটু ভেজে নেব, তারপর পনিরগুলো এখানে ভাজা হচ্ছে। এবার এর মধ্যে একটুখানি জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিলে না গন্ধটা একটু ভালো হয়। আর একটা ছোট এলাচ দিলাম। এবার ওই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, যতটা গ্রেভি লাগবে, আর এখন দিচ্ছি নুন। এবার এই ভাজা পনিরগুলো এর মধ্যে মিশিয়ে দেব। অলমোস্ট আমার পনিরটা হয়ে গেছে, বেশিক্ষণ লাগেও না, এটা জাস্ট ফুটলো আর হয়ে গেছে। কিন্তু যেটা হচ্ছে, হ্যাঁ, আমি যেটা ভুলে গেলাম রেকর্ড করতে, সেটা হচ্ছে আমি নামানোর আগে, মানে এই এক্ষুনি আর কি, একটু দেখো কসুরি মেথি দিয়েছি অল্প করে। এটা আমি আর রেকর্ড করতে তখন ভুলে গেছি, আমার একটা ফোন এসে গেছিলো। যাই হোক, মাখো মাখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সৌরভ করবে পুজো। প্রথমে গঙ্গা জলটা বার কর।
টপ করে দিয়ে দিই নাকি হাত দিয়ে নিয়ে দেবো? না, মাখাবি যেরকম ভাবে মাখায় পুরো ঠাকুরকে মাখিয়ে করবি। ওটা খুলতে হবে। হ্যাঁ, কাটতে হবে। সৌরভ ভাজছে পরোটা। শেফ অফ দ্য ডে আজকে আমি। পনির আমি বানিয়ে দিয়েছি, তুমি শুধু পরোটা ভাজছো। ইনস্ট্রাকশনস আমার। বাবা, পনিরের ইনস্ট্রাকশন আবার তোর কি? আমি তোকে বললাম আইডিয়া দিয়ে আমি পনির কর। আমি পনিরই করতাম, আমার কোনো অপশনও ছিল না। পরোটা দেখিস বেলেছি যেরকম একদম proper হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আমি বলছি কে বেলেছে, এই যে এই যে এই যে এই যে বেলেছে সৌরভ পরোটা। আমার বেলতে পারবি? সত্যি এরম করে বেলতে আমি পারবো না। গরম গরম পরোটা আর পনির রেডি। তো চলো এবার খেয়ে নি। দাও পুরো পাঞ্জাবি খাবার খাওয়াবি। এটাকে বানিয়েছে এটা কে? আমি আমার কি কি বল কেমন হয়েছে, কেমন পরোটাটা মাখলাম বেললাম? ভালো আছে পরোটা? দারুণ থ্যাংক ইউ। টেস্টি। পরোটাটা ভালো করেছি। পরোটা আরো বেশি ভালো হয়েছে, আমি করেছি তো আমার টাচ পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওকে, সো আজকের ব্লগটা এতটাই থাকলো। খাওয়া দাওয়া তো তখনই হয়ে গেছিলো, অফিসের যা বাকি কাজ ছিল সেগুলোও করে নিয়েছি, আর স্কিন কেয়ার হয়ে গেছে, লিপবাম টিপবাম দিয়ে দিয়েছি, আর সৌরভ ওখানে অ্যাজ ইউজুয়াল পড়তে বসে গেছে রাত্রিবেলা। আজকের ব্লগটা এতটাই রইলো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে ভালো রেখো, নিজের মনকে ভালো রেখো। স্টে ব্লেসড, স্টে হ্যাপি, স্টে প্রিটি। বাই বাই।